চাঁদপুরের কচুয়ায় বেহুলা লক্ষিন্দরের স্মৃতি বিজড়িত মনসা মুড়ায় পয়লা বৈশাখ উপলক্ষে বৈশাখী মেলা ও পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে পালখাল মডেল ইউনিয়ন ভূঁইয়ারা মনসা মুড়া প্রাঙ্গণে ভক্তবৃন্দের পূজা অর্চনা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মনসা পূজা অনুষ্ঠিত হয়। এ সময় মনসা মুড়া এলাকায় আবহমান বাংলার লোকজ শিল্পের তৈরি পণ্য সামগ্রী স্টল মেলায় স্থান পায়। স্থানীয়ভাবে জনশ্রুতি রয়েছে, বাসর ঘরে সর্পদর্পণের পর মৃত স্বামী লক্ষিন্দরকে সাগরের ভেলায় ভাসিয়ে চলার পথে এক পর্যায়ে ভেলাটি ভূঁইয়ারা গ্রাম এককালে উপকূল এলাকা ছিল বলে কথিত রয়েছে। সেই ভেলায় ব্যবহৃত কাঁচা বাঁশ থেকে শীষ বেরিয়ে বর্তমানে এই মনসা মুড়ার সৃষ্টি হয়। জানা গেছে, এলাকায় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকজন বিভিন্ন উদ্দেশ্যে সফল করতে এ মনসা মুড়ায় দুধ ও কলা দিয়ে থাকে। একসময় ভূঁইয়ারা গ্রামের লোদবংশীয় লোকেরা মনসা মুড়া রক্ষণাবেক্ষণ, পূজা অর্চনা করত। 1968 সালে এই বংশের লোকজন ভারতে চলে যাওয়ার সময় পাশের মেঘদায়ের গ্রামের গোবিন্দ কবিরাজের স্ত্রী যমুনা সুন্দরীকে মনসা মুড়া রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে যায়। যমুনা সুন্দরী পরিবারের তত্ত্বাবধানে মনসা মুড়ার পূজা ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এ সময় মেলা যমুনা সুন্দরী পরিবারের সদস্য মধুসূদন দেব, মনসা মুড়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক দুলাল দাস বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক প্রণয় চক্রবর্তী, কোষাধ্যক্ষ পীযূষ কান্তি দেব, অজয় ও নয়াকান্তি যুব সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, মন্দির কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পর্যন্ত এখানে পূজা এবং মেলায় পয়লা বৈশাখে উদযাপিত হয়। তবে দুঃখের বিষয়, আমাদের এখানে যতটা ভক্ত সমাগম হয় ততটা জায়গা আমাদের এখানে নাই। জায়গার সংকীর্ণতার কারণে আমরা ভক্তদের সঠিকভাবে মর্যাদা দিতে পারি না। তো আজকের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়কে অনুরোধ জানাতে চাই যে আপনারা এসে এখানে পরিদর্শন করে আমাদের এই মনসা মুড়ার ঐতিহ্যকে আরও উত্তরোত্তর বৃদ্ধি করে আমাদের এখানে ভক্তরা যারা আসেন এবং এখানে মন্দির উন্নয়নে আপনাদের সম্পৃক্ততা রাখবেন এবং এটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে যদি আপনারা হয়তো কিছুক্ষণের মধ্যে এখান থেকে আবার দোয়াটি চলে যাবে, কিন্তু বিগত দিনের চেয়ে এবার আমরা এলাকা ভিত্তিক 1 নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ নেতা কর্মীদেরকে নিয়ে